আমাদের অনেক আসামি মারা গেছে। আজকেও এনামুল হক নামে একজন বিডিআর সদস্য মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সেই কারণে আজকে মাননীয় আদালতের কাছে বলেছি যে গত 16 বছর যাবৎ এই আসামিগুলো তারা জেল হাজতে আটক আছে। অধিকাংশ মানুষ যে বৃদ্ধ, তারা অত্যন্ত বয়োবৃদ্ধ। আজকেও একজন আসামি কাঠগড়ায় হঠাৎ করে অচেতন হয়ে গেছেন, সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কতজন সাক্ষী দিয়েছে আজকে? প্রথমে সাক্ষ্য গ্রহণটা আমরা জানতে চাই, আর কোন কোন বিষয়গুলো নিয়ে হয়েছে, পরে আমরা জামিনের দিকে আসবো। ধন্যবাদ সকল সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আইনজীবী যারা আছেন। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, আজকের মামলাটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য বিষয়ে। এই মামলায় ইতিপূর্বে 283 জন সাক্ষী হয়েছিল এবং আমাদের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত 285 জন সাক্ষীর জবানবন্দি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এবং আমরা যতটুকু দেখেছি, রেকর্ড পেয়েছি, এই 250 জন সাক্ষী এরা সবাই প্রত্যক্ষদর্শী। ওই দিনকার ঘটনার, ওই সময়কার ঘটনা এরা প্রত্যক্ষদর্শী, অনেকেই ক্ষতিগ্রস্ত। এবং এই সাক্ষীরা সুস্পষ্টভাবে বিভিন্ন আসামিদের নাম বলেছে। এবং এই সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে, প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। এই সাক্ষীকে আসামিপক্ষ জেরা করেছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আসামি পক্ষ থেকে বারবার জামিনের বিষয় বলা হচ্ছে যে ইতিপূর্বে দায়রা মামলায় যারা সাজাপ্রাপ্ত হন নাই বা খালাসপ্রাপ্ত হয়েছেন অথবা সংক্ষিপ্ত সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন, এই মেয়াদ শেষ হয়ে গেছে। আমি মাননীয় আদালতে বিনয়ের সাথেই বলেছি যে ওনারা তো বারবারই বলছেন যে ওই মামলায় সাজাপ্রাপ্ত হন নাই, ওই মামলার দণ্ডাদেশ শেষ হয়ে গেছে। একজন আসামির পক্ষ থেকেও বলা হয় নাই যে তাদের প্রার্থিত কোনো আসামির নাম এই 285 জন সাক্ষীরা বলেন নাই, এটা বলেন না। তার মানে হচ্ছে যে 285 জন সাক্ষীদের অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। সেই পর্যায়ে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দেবেন। কতজন জামিনের আবেদন করেছেন এই বিষয়টা? এই সংখ্যা বোধ হয় আবার এভাবেই বলতে হয় যে আসামি পক্ষ নিজেরাও বোধ জানেন না কতজন, কেননা ওনাদের যে দরখাস্তগুলো সাক্ষী চলছে এরকম পর্যায়ে এসেছে, শেষের দিকে এসেছে। টোটাল সংখ্যা কত আমরা যখন ওনাদের কাছে জানতে চেয়েছি ওনারা ঠিক বলতে হচ্ছে না। কেন মনে করছি না, এই মামলাটার এই পার্টের চার্জটাই হয়েছে অনেক পরে। মূল মামলাটা 2009 সালের এবং 2013 সালে রায় হয়ে গেছে, তারপরে এই বিস্ফোরক দ্রব্যের অংশটা চার্জটা হয়েছে। কাজেই এটার শুরুটা একদিকে বলা যায় দেরি হয়েছে, আর অতীত সময়ে বিভিন্ন কারণে হয়তো বা এই মামলাটার সাক্ষ্য গ্রহণও ঠিকমতো আগায় নাই। কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্ট সতর্কতার সাথে, দ্রুততার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি। এটার প্রতিফলন আপনারা দেখতেছেন। আর কতজনের সাক্ষ্য গ্রহণ করবেন? আমরা দেখব যে সব সাক্ষীগুলি প্রয়োজন, তাদের ভিতরে যে সমস্ত প্রয়োজনীয় সাক্ষী তাদেরকে আমরা উপস্থাপন করব। এই সংখ্যাও এখনই স্ক্রুটিনি করে আমরা বলতে পারছি। আমি বলছি পারবো কেন, ইতিমধ্যেই যে সাক্ষী হয়েছে তাতেই তো এদের সাক্ষ্য যেটা রেকর্ড হয়েছে তাতেই তো এই মামলার প্রমাণ হয়ে আসছে। আর বাকি যারা আসবে তারা এটাকে কনক্লুসিভলি আরও করবে। আমরা দেখেছি যে কেউ কেউ 16 বছর ধরে 17 বছর ধরে জেল খাটছেন এবং বিস্ফোরক দ্রব্য মামলার যেই সাজা, এই সাজা অনুযায়ী তারা যদি এখন সাজাপ্রাপ্ত হন, তারা কি এই যে 16 বছরের জেল এটা কি একসাথেই অ্যাড হয়ে যাবে, মানে এটা কি কাউন্ট হবে নাকি পরে থেকে আবার যুক্ত হবে? থ্যাংক ইউ। আপনার বোধহয় একটা বিষয় সুস্পষ্ট করে বলেন না, আমি বলবো না যে আপনি জানেন না। সাংবাদিক হিসাবে আপনার কিছুটা নাও জানা থাকতে পারে। এই মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের 3, 4 এবং 6 ধারায় অভিযোগ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বা যদি যাবজ্জীবন হয় তাইলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, সেটা তার আরোপিত শাস্তি থেকে সেটা কমবে। কিন্তু এটা কিন্তু অনেকেরই ধারণা যে অতদিন তো হয়ে গেছে আর কি আছে, না। এটা আরেকবার আমি বিনয়ের সাথেই বলছি, অপরাধের সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড, বিস্ফোরক দ্রব্য আইনে 3 এবং 4 আছে, 6 আছে বিভিন্ন মেয়াদের। অতএব এই সর্বোচ্চ অবস্থানটাকে না জানার কারণে অনেকের ধারণা যে এতদিন থাকলাম বা থাকলেও আসামি
এটা তাদের প্রতি অবিচার হচ্ছে কিনা। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, নিয়ে যান। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারভেজ হোসেন ভাই তিনি বলেছেন, বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল, আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলা যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য। এইটি আর যেটি আমার ফ্রেন্ড বলেছেন যে ইতিমধ্যে আজকে 178 জন আসামি যারা গত তারিখে জামিন পেয়েছিল তারা অলরেডি আদালতে এসছে, কিন্তু আদালতের এটা যেহেতু কারা অভ্যন্তরে এই মামলাটির বিচার চলছে, সেখানে একটা যেহেতু সিকিউরিটির প্রশ্ন আছে, সেই জন্য আমরা যারা জামিনপ্রাপ্ত আসামি আমরা প্রত্যেকেই আমরা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে উপস্থিতি আমরা নিশ্চিত করে তাদের পক্ষে আমরা হাজিরা দাখিল করেছি। কিন্তু আসামিরা তারা ওই কাটা ফরকে ওখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি এবং সেখানে আমরা আদালতের পক্ষ থেকে এটা এনশিওর করা হয়েছে যে আসামিরা আজকে আদালতে এসছে। ভবিষ্যতে যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গায় বিচার কার্য চলছে, আমরা এই সিকিউরিটি মেজারটা বা সিকিউরিটি রিজনটাই আসলে মূলত আমরা আদালতে উল্লেখ করেছি এবং বলেছি যে এই বৃহৎ সংখ্যক মানুষ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা সশরীরে ভিতরে আসলে কোনো সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। সেই কারণে যেহেতু আইনের বিধান আছে যে 540-এর এ অথবা 205D আমরা যাই বলি না কেন, সেই বিধান অনুযায়ী আসামিদের পক্ষে আইনজীবী স্ব আইনজীবীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ আইনগতভাবে আছে। আমরা সেই আবেদন করেছি, তাতে করে সুবিধা হচ্ছে যে আদালতে অহেতুক ভিড় বা অন্য কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই এবং যদি মাননীয় আদালত আমাদেরকে এই আবেদনটি মঞ্জুর করেন 205 অথবা 540-এর এই আবেদনটা যদি মঞ্জুর করেন, তাহলে আমরা আসামিদের প্রত্যেকের সাথে ধার্য তারিখের আগে প্রত্যেকের সাথে আমরা এনশিওর করব যে তারা কেউ দেশের বাইরে চলে যায় নাই কিংবা সবাই বেঁচে আছেন, এই বিষয়টা নিশ্চিত করে বা তারা আমাদের সামনে উপস্থিত থাকবেন। উপস্থিত হওয়ার পরে আমরা তাদের বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমরা তাদের পক্ষে হাজিরা দিব। এটাকে আইনগতভাবে বলে বাই এজেন্ট হাজিরা, আইনজীবী মারফত হাজিরা। সেই হাজিরা দিব, তাতে করে আদালতের পরিবেশ ভালো থাকবে, আমাদের এই কেরানীগঞ্জ যে কারা অভ্যন্তরের পরিবেশ ভালো থাকবে এবং আমরা তাদের পক্ষে রিপ্রেজেন্ট করে হাজিরা দিলে সব বিষয়ে আমার মনে হয় যেটা প্রসিকিউশন এবং ডিফেন্স উভয়ের জন্য ভালো হয়। আদালত সম্ভবত এই বিষয়টি বিবেচনার সাথে উনি দেখছেন, আশা করি আমরা এই আবেদনটি মঞ্জুর হবে এবং সেই বিষয়ে তিনি শিগগির আদেশ দিবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক আসামি মারা গেছে। আজকেও এনামুল হক নামে একজন বিডিআর সদস্য মারা গেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সেই কারণে আজকে মাননীয় আদালতের কাছে বলেছি যে গত 16 বছর যাবৎ এই আসামিগুলো তারা জেল হাজতে আটক আছে। অধিকাংশ মানুষ যে বৃদ্ধ, তারা অত্যন্ত বয়োবৃদ্ধ। আজকেও একজন আসামি কাঠগড়ায়
হঠাৎ করে অচেতন হয়ে গেছেন, সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এইরকম অবস্থায় অধিকাংশ আসামি আজকেও আদালতে এসছেন। তারা অধিকাংশের বয়স প্রায় 60, 72 বছর, 60 বছর, 70 বছর, 72 বছর, 75 বছর এরকম। তো এইগুলি বিবেচনা করে আমরা মাননীয় আদালতের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি যে যাদের 10 বছরের সাজা ছিল সেন্টেন্সটা এখন আর নাই, যারা 7 বছর সাজা ছিল যাদের সেন্টেন্সটা নাই, যারা মহামান্য হাইকোর্ট থেকে খালাস পেয়েছে কিংবা যারা নিচের কোর্ট থেকে তারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এই সকল আসামিদের জামিন যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে, একই কারণে এই আজকে যে আবেদনগুলো আমরা করেছি একই কারণে তাদের জামিনটাও যাতে